ভাইয়ার প্রেসার উঠছে দেখে এই জন্য আমার জন্য আমি অসুস্থ হয়ে গেছি। জিনিসটা মানে আপনি কেন থাকবে গাড়ি, ঠিক আছে? ছোট ভাই বার্থডে ভুল করছে, আমরা তো জানি না। রাখবেন কেন? মানে বার্থডে জিনিস কি এইভাবে থাকে? বার্থডে জিনিস একটা দেখতে সুন্দর লাগবে। কোথা থেকে কিনেছেন আপনি? কোন দোকান থেকে কিনেছেন? 10 নম্বর থেকে। 10 নম্বর থেকে কোন দোকান? 10 নম্বর যে আপনার শালি মার্কেটের পিছনে। এটা পাওয়া যায় এখানে अवेलेबल? হ্যাঁ পাওয়া যায় সব, মানে এখন তো বন্ধ, কালকে পাওয়া যায়। এই দোকানের লোকেশনটা স্যার প্রত্যেকে এনআইটি চ্যানেল সবগুলো নিয়ে নেন। টাকাটা সেই টাকাটা আপনারা দিকে তারপর চারজন দিকে টাকা আপনারা যান। ক্যামেরা তারা বাইরে বের হয়েছে, এখন বাজে রাত 1:30। 1:30 এর সময় তারা এক্সপ্লোসিভ টাইপের একটা আইটেম তাদের গাড়িতে পাওয়া গিয়েছে এবং আরো অনেক অ্যামাউন্টের টাকা, এবং তারা এক গাড়িতে 6 জন পাওয়া গেছে। তো এটা ডেফিনেটলি আমরা চেষ্টা করব যে আসল কারণ উদ্ঘাটন করার জন্য কেন তারা গিয়েছে। কথা হলো যে আপনি এতগুলো টাকা নিয়ে রাত্রেবেলা যাচ্ছেন এক গাড়িতে 6 জন কেন? স্যার মানে গরু কিনবো আমরা দুজন আর কি গরু নিয়ে ফিরে আসবো স্যার। এতগুলো টাকা ওইটা আগেই ছিল মনে হয়, ছোট ভাই এদিকে আগে ওইটা কবে রাখছি কি ভাই 4-5 দিন ভাইয়া তো আশিককে কল দাও না। কিনতে যাচ্ছিলেন, গরু কিনতে যাচ্ছিলেন কোন হাটে? মানে কালকে বলতে এখন রাত্রে যাচ্ছি, ভোরবেলা মাথা আমাদের 6-7টা গরু কেনা লাগে, তো এই জন্য ভোর থেকে গাবতলীতে যাচ্ছিলেন? তাহলে সিরাজগঞ্জে যাচ্ছিলেন? কোন রাস্তা দিয়ে যাচ্ছিলেন সিরাজগঞ্জ? এই যে যমুনা সেতু দিয়ে যাবো। যমুনা সেতু দিয়ে মানে ওই যে আমিন বাজার ক্রস করছি, যে আমার ভাইয়ার প্রেসার উঠে গেছে, তো ভাইয়াকে অনেক রিকোয়েস্ট করছি, ভাইয়া পাঞ্জাবিটা খোলো, মানে তুমি গেঞ্জি পরে মানে সামনে বসো, আমরা গ্লাস ভাইয়ার জন্য আমরা ব্যাক করছি, ভাইয়াকে নামাই দিব, আবার আমরা চলে যাবো। মনে হচ্ছে আতশ, এটা আতশটা আপনি কেন গাড়ির পিছনে রাখবেন এবং এত টাকা পয়সা নিয়ে যাচ্ছেন? আপনারা 6 জন, এটা একটা সন্দেহের কারণ। তুই এটা খেয়াল করবি না? এখন দেশের পরিস্থিতি ভালো, আপনি কোনো পদে ছিলেন? পলিটিক্যাল কোনো পদে? ছাত্রলীগ, যুবলীগ, বিএনপি? আমি একজন সাধারণ মানুষ, সাধারণ জনগণ। আমি মানে গরু কেনার উদ্দেশ্যে আমার বড় ভাই ছোট ভাই মিলে আমরা সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম। প্রতি মঙ্গলবারে চান্দাইগোনা হাট বসে, ওই হাটের উদ্দেশ্যে আমরা রওনা দিচ্ছি। তো আমরা আমিন বাজার চলে গেছি। গরুর ব্যবসায়ী? না, আমি গরু কয়টা গরু কিনতে যাচ্ছিলাম? এই 6-7টার মতো গরু কিনতে। আমরা কোরবানি দেন? কোরবানি দেবো আমরা 4 ভাই মিলে। আচ্ছা, তো আমরা মণিপুর থেকে, মিরপুর 2 নম্বর থেকে আপনার সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো এখানে আমিন বাজার যাওয়ার পরে আমার ভাইয়ার যে প্রেসারের সমস্যা দেখা দেয়, আবার আমরা ব্যাক করি, এই 2 নম্বর থানার অপোজিটে আসি। তো এই যে চেক পোস্টে মানে সেনাবাহিনী মানে ওনারা আমাদের চেক করছে গাড়ি, তো চেক করার পরে এত রাত্রেবেলা এতগুলো টাকা, তো ওনাদের একটা সন্দেহ তৈরি হয়। তো পরবর্তীতে ওনারা দেখলো, দেখে সবকিছু আমাদের যাচাই বাছাই করলো যে না, আমরা কোনো অবৈধ কাজের সাথে জড়িত না। তো সেনাবাহিনী ভাইদের সহযোগিতায় আমাদেরকে ছেড়ে দেয়, আমাদের টাকাগুলো সবকিছু বুঝিয়ে দেয়। আমরা বর্তমান যে প্রেক্ষাপট দেশের, এই সরকার মানে সরকারকে বিতর্ক করার জন্য কিছু মহল এই মানে দেশকে মানে অস্থিতিশীল করার জন্য সেনাবাহিনী যে কাজটা করতেছে, এটার জন্য মানে আমরা তাদেরকে সেলুট জানাই যে রাত্রেবেলা এই চেকপোস্ট, কারণ রাত্রে চুরি ডাকাতি ছিনতাই এদের জ্বালায় আমরা অতিষ্ঠ।